পুলিশের গুপ্তচণ্ডই, আর সেটা ভালো করে জেনে রাখুন মেজর ইনগ্রাম। চলি। পুলিশের গুপ্তচর, সেটা আপনাকে হতেই হবে। যোগালবাবু বলুন স্যার, আপনি তো কাশিম বাজারে এত বড় জমিদার। ব্রিটিশ সরকার এই পূর্বে আপনার সাহায্য পেয়ে আপনাকে রায় বাহাদুর খেতাব দিয়েছিল। রায় বাহাদুর। থ্যাংক ইউ স্যার। এই অবিনাশ বোসের ব্যাপারেও ব্রিটিশ সরকার আপনার সাহায্য আশা করে। আপনি বলুন, আমি কি সাহায্য করতে পারি? ওই অবিনাশ বোস মনে হয় জাদু জানে। আসল জাদু হচ্ছে আপনাদের মনে। ওই ভবানী বাবু যেমন গান্ধীবাদী হয়েও ওই খুনিগুলোর সম্পর্কে মনে মনে শ্রদ্ধা পোষণ করেন, আপনিও ঠিক তাই। আসল জাদু হচ্ছে এইটুকুই যে ওই অবিনাশ ভারতীয়, ভবানী বাবু ভারতীয়, আর আপনিও ভারতীয়। স্যার, ওই হাড়ির মৃত্যুর পর আমি পুরো গ্রামে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। এই মানিক বাবু সাক্ষী আছে স্যার, কিন্তু তবু ওই সুয়ারের বাচ্চার চাষাগুলো মুখ করতে চায় না। তার উপর আমার খাজনা বন্ধ করে দিয়েছে স্যার। আজকে আমরা আদায় করে দেবো ফোন। তার আগে আপনি আমাদের একটা উপকার করুন। বলুন স্যার। ওই অবিনাশ বসু তার দলটিকে ধরাই হচ্ছে আমাদের প্রথম কাজ। ইন্সপেক্টর সেন, আপনি কলকাতা শহরের 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত প্রত্যেককে অ্যারেস্ট করতে পারতেন, কিন্তু করেন, কারণ আপনিও ভারত। ওই ভবানী বাবু যুবক কংগ্রেসের প্রত্যেককে আমাদের হাতে তুলে দিতে পারতো, দেননি, কারণ তিনিও ভারতী। স্যার, অবিনাশ পুরো দেশটাকে জাদু করে দেখেছে স্যার। ও আমার দৃঢ় বিশ্বাস স্যার, ও সারা ঠিক জাদু জানে। ওদের আসল শক্তি চিরদিনই হচ্ছে ওদের মধ্যে তার বিশ্বাস থাকে। কিন্তু বিশ্বাস করার খুঁজবো কি মশাই? তলে কে আছে কে নেই সামনে উঠতে পারছে। তার উপর সব এবং গ্রামে বলুন ওই অবিনাশ বোসের নাম জিজ্ঞাসা করলেই সেন সকলের বুকে কুলুপ করে। অবিনাশের প্রত্যেকের ঘরে ছেলে। মানিক বাবু, কাল রাতে আপনি জিয়াগঞ্জ গিয়েছিলেন? হ্যাঁ, হিলটন সাহেব কাল রাত্রে বিমান গাড়ি চলে আসছিলেন। 4-5টা লোক ওই গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। আমি বলি কি মানিক বাবু, বীরেন বাবুকে একবার ডেকে জিজ্ঞাসাবাদ করলে হয় না? অবিনাশ বস্ত খুদির বাড়িতেই মানুষ। বীরেনের সঙ্গে অবিনাশের যোগাযোগ থাকলেও রাখতে পারে। হ্যাঁ, ইরানকে সব বিলেন গাঙ্গুলি, সন অফ দিলেন সুদর্শন গাঙ্গুলি। বিলেন আমাদের সাসপেক্ট লিস্টে ছিল তো, নজরবন্দি রাখা হয়েছিল, কারণ অবিনাশ বোস ওদের বাড়িতে বিলেনের বাপে অবিনাশ মা বলে। তাই প্রথমে আমরা ছেলেটির ওপর নজর রেখেছিলাম, পরে সন্দেহজনক কিছু না দেখে সদর কথা শিথিল করে দিয়েছিলাম। ওর বাবা স্বর্গীয় সুদর্শন গাঙ্গুলি জেল খেটেছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। এখন আবার সেই বীরেন গাঙ্গুলি নিশ্চয় না, পুরো দলটাকে খবর করে দেবো। আমি আর যুবকবাবু গোপনে বীরেনের সঙ্গে গিয়ে দেখা করব, আর তারপর বেশ বেশ ইন্সপেক্টর সেন, অবিনাশ বোসকে যদি আপনি ধরে দিতে পারেন, ব্রিটিশ সরকার আপনাকে পুরস্কৃত করবে ফর দ্য গ্লোরি অফ ইংল্যান্ড। শিকল পরা, এই শিকল পরা ঝল মোদের, এই শিকল পরা ঝল, এই শিকল পরা ঝল মোদের, এই শিকল পরা ঝল, এই শিকল পরে শিকল তোদের সর্বরে বিকল, এই শিকল পরে শিকল তোদের সর্বরে বিকল, এই শিকল পরা ঝল মোদের, এই শিকল পরা ঝল, এই শিকল পরা ঝল মোদের, এই শিকল পরা ঝল। তোদের বন্ধ করায় আশা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন বয়।
তোদের বন্ধ করায় আশা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা নয়, এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা নয়। এই শিকল বাধা পা নয়, এই শিকল বাধা কর, এই শিকল বাধা পা নয়, এই শিকল বাধা কর। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরব টিপে করব তারে লয়। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরব টিপে করব তারে লয়। মোরা আপনি মোরে মরার দেশে আনবো বড়া ভয়, মোরা আপনি মোরে মরার দেশে আনবো বড়া ভয়। সরে ফাঁসি আনবো হাসি, মৃত্যু জয়ের ফল, সরে ফাঁসি আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। এটাই বলে রাইফেলের হরিণ লুট। আমি তোমায় বলেছিলাম না, ওদের হাত থেকে রাইফেল লুট করে নিয়ে আসা আর বাচ্চার মুখ থেকে চুষি কাটি কেড়ে নেওয়া একই রকম ব্যাপার। তবে ওরা একেবারে বুঝতেই পারেনি যে আমরা বহরমপুর থানায় হামলা চালাবো, এমনকি আইডেন্টিফাই করতে পেরেছে বলেও তো মনে হয় না। তবে অনুমান করতে পারে সেটা অবিনাশ বসুরই কাজ। বললেন ফিরে আসেনি এখনো? হ্যাঁ, এমনি ডাক্তারদের এই কি তোর বোন? হ্যাঁ অবিনাশ দা, এই আমার বোন মানসী। থাক থাক বোন, যেদিন তুমি গলার সোনার হার খুলে আমায় পাঠালে সেদিন থেকেই তোমায় যেন গভীরভাবে চিনি। অমর কাকা, এই আমার বোন মানসী। আমাকে বেদনা করছো কেন? আমি গরিব চাষি, মুখ্য ভেদ মজুর। আমি তোকে অনেকদিন আগে থেকে চিনি না। এই থেকে তুমি তোমার এই সোনার রক্ত থেকে গয়নাগুলো আমার কাছে পাঠালে সব আমার হাত দিয়ে গেল শেখরের বাড়ি। আমি তোমার চিনি না, আমি জানি এই ছবিতে দাঁড়িয়ে আছে তোমার গানের ওপরে। অমর কাকা আমাদের কোষাধ্যক্ষ, বুঝলি? ছোকরাগুলোর কাণ্ড, দুবেলা যার ঘরে হাড়ি চল না, তারই হাতে রাজ্যের টাকা পয়সা গয়নাগাটি সব এনে জমা দেয়। হ্যাঁ, অফিসারটা একবার বোঝো। কিসের অভিযান? দেশটায় যার ছাতি ফেটে যাচ্ছে তার মুখের সামনে পানি ধরুন দেখছি করে না। তোমার হাতে দিয়েই যে আমরা সবচেয়ে বেশি নিশ্চিন্ত রহমত কাকা। যাবে একদিন ভাড়ার ভাগ হয়ে, তখন বুঝবে খেলা। এই আমি এখন চলি, আমাকে আবার অনেক খবর যেতে হবে, গিয়ে আবার বাগান ধরতে হবে তো। এটা যুব চৌধুরী আবার সন্দেহ করবে। হ্যাঁ অত্যাচার করছে না, করছে বই চাষার জানতো গায়ে লাগে না। জমিটুকু তো কেড়ে নিয়ে তার 10 বছর হলো। জুতো মেরেছে সকলের সামনে দাঁড় করলে, বাইকের লাঠি মেরেছে মাথায়। তো বুঝলে ও এ হলো কন্যার চামড়া। চলি। তুমি একটা চিঠিতে লিখেছিলে মেয়েদেরকে আর কোনো কাজ নেই, শুধু দেহের অলংকার খুলে দেওয়া ছাড়া। মনে পড়ে? হ্যাঁ দাদা। ভেবে দেখলাম মেয়েরা স্বাধীনতা যুদ্ধের প্রথম সারিতে দাঁড়িয়ে বারবার প্রমাণ করেছে অনেক ছেলের চাইতে তারা মানসিক শক্তি ধরে বেশি। প্রীতিলতা, শান্তি, সুনীতি, কল্পনা আর সুহাসিনী গাঙ্গুলির দেশে দাঁড়িয়ে তোমাদের তুলে ঠেলে রাখার সাহস আমার হলো না। তোমাকে একটা অতি শক্ত কাজ দেবো। দেবে দাদা, কি কাজ দেবে? বস্তায় আছে 4টে রাইফেলের 400 খুলে লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ দাদা, পড়। জীবন দিয়ে রক্ষা করতে হবে বোন। অস্ত্র শস্ত্র শুরু হলো মাত্র, পূর্ববঙ্গের বহু জায়গায় শুরু হয়ে গেছে। আমরাও এই জেলা শুরু করলাম। আর ভবিষ্যৎ পথের জন্য গড়ে তুলতে হবে গোপন অস্ত্র। একা সারা 3-4 জন মিলে গোটা কয়েক শহরকে গুলি করে মেরে বললাম নেই, ব্রিটিশদের মতো সহজে হার করবে এটা বুঝেছিল এই সূর্য সেন। তাই তারা রাইফেল সংগ্রহ করে বিরাট রাজ্যে অস্ত্র খুলে দেওয়ার পরিকল্পনা করেছে। আমরা আজ এই রাইফেলের জন্য যদি এক একটা প্রাণ অভিসর্গ দিতে হয়, তবে
না? এই যাচ্ছি দাদা। আর আপনি? আমি শহর ছেড়ে উধাও হয়ে যাব। কোথায় যাবেন দাদা? ইংরেজিতে বলে ask me no question and you will be told no lies. প্রশ্ন করো না, করলে মিথ্যে কথা শুনতে হবে। ক্ষমা করবেন দাদা, ভুল হয়েছিল। জান, কেন জিজ্ঞেস করছিস? আমি জানি আমার অমঙ্গল আশঙ্কা, তবু শৃঙ্খলায় বললাম না বলে কিছু মনে করিস না। দাদা, মাঝে মাঝে ভয়ে দুশ্চিন্তায় হাতের চেটো ঘেমে ওঠে, কপালে ঘাম ফুটে ওঠে, রাত্রে চমকে জেগে উঠি, স্বপ্ন দেখি তুমি তুমি ধরা পড়ে গেছো। অবিনাশ বসুরা হয় নড়ে নয় মরে, ধরা পড়ে। আপনারা দেবো দাদা। দাদা, দাদা, উফ, বাঁচিয়েছো দাদা। প্রকাশ্য দিবালোকে থানার সামনে আস্ত দেহ নিয়ে যে ফিরে আসতে পেরেছো, এ আমার বাবার ভাগ্য বলে। আরে খবরটা শুনে তো আঁতকে উঠেছিলাম। প্ল্যানটা দিয়েছিল বললে, সাইকেল কোথা পেলে কোথাও? বহুবার বলেছি হয়তো প্রশ্ন করার ঝোঁক দমন করতে হবে। যাকে যা কাজ দেওয়া হয়েছে তার বাইরে কিছু জানার দরকার নেই। যে কাজ করো, সময় কল্যাণ মারফত জানতে পারবে পরের অ্যাকশনের জন্য কোথায় দেখা করতে হবে। সাহেব মারবো, অস্ত্র জোগাড় করবো, সব ঠিক আছে, কিন্তু দেশি দালালদের কবে শেষ করবো? অর্থাৎ ওই মানিক সেনের মতো পুলিশ অফিসারদের কথা বলছি না, ওই অহিংসবাদী কংগ্রেস নেতাদের কথা বলছি। কংগ্রেস নেতা ভবানী ঘোষের ছেলের মুখে কথাটা একটু বেশি হিংস্র শোনার ছেড়ে করলে। বেশি বকিস নি, তুই সব ব্যাপারে না একটু আবেগপ্রবণ। হ্যাঁ হ্যাঁ, দেশপ্রেম জিনিসটাই একটা চরম সীমাহীন আবেগ। শত্রুকে প্রচন্ড পরিমাণে ঘৃণা করতে না পারলে কি স্বাধীনতার জন্য যুদ্ধ করা যায়? তাই ঘৃণা করতে সে কবিরেন গাঙ্গুলি। ঘৃণাই হলো পৃথিবীর পবিত্রতম অনুভূতি। এই বিষয় পরে আলোচনা করা যাবে। গান্ধীবাদীদের ওপর আগ্নেয়াস্ত্র চালাবার প্রয়োজন আছে কিনা তা ভেবে দেখার জিনিস, হুট করে করবার না। চলবে কি দাদা, চা খেয়ে যাবে না? সময় কোথায় বল, পথ চলার শেষ নেই না। এক এক করে সবাই বাড়ি চলে যাও। পরস্পরের সঙ্গে দেখা করোনার নির্দেশ না পেলে একসাথে দেখা হবে। চল। মানসী, আশীর্বাদ করি যে কাজ নিয়েছো তার যোগ্য হও। মানসী, একেবারে চায়ের কাজ করলেই বাঁচতে পারে। অভিনব তার কিছুই দরকার পড়ে না। চা, জল, খাদ্য, নিদ্রা নাকি দুটো না আমরা খেতাম। নিয়ে আসি তাহলে। না, সময় কোথায়? চলি চলিরা করলেন। আচ্ছা দাদা, তোরা বলিস ইংরেজ মেরে দেশকে মুক্ত কর, আবার তোরাই বলিস এ দেশের বড় লোক আর জমিদারদের না মারলে এ দেশ মুক্ত হবে না। বড় লোক আর জমিদার এরা তো এই দেশেরই মানুষ, তাহলে তাদের মারতে বলছিস কেন? আহা, দেখছিস না এদেশে যুগল চৌধুরীর মতো জমিদাররা ব্রিটিশের দালাল। তারা ব্রিটিশ শাসনের সুবিধা ভোগ করছে। তাই শুধু ইংরেজ তাড়ালে হবে না, দেশি দালালগুলোকেও তাড়িয়ে ব্লক করতে হবে। লিংস বলেছেন মুক্তিযুদ্ধ আর বিপ্লব একই, এটা বাদ দিলে এটা হয় না। দেশি দালালদের রং কালো হলেও ওরা আর আমরা এক জাতি নই, এক দেশের মানুষ। কাল রাতে বাড়ি ফিরিস কেন বললেন? কাজ ছিল মা। কি এমন কাজ যে একেবারে রাত কাটিয়ে ফিরলি? চুক্তি ভাঙছো কেন মা? চুক্তি হয়ে গেছে না আমাদের মধ্যে, কি কাজ জিজ্ঞেস করা চলবে না? কিন্তু কিন্তু আমার যে
যে বড্ড দুশ্চিন্তা হয় বাবা। কিসের দুশ্চিন্তা? মায়ের চোখে থাকে দিদি বাবা। এই মনটার গায়ের গয়নাগুলো গেছে একে একে। তোর হাত ধরে গেছে। রাতের পর রাত তুই বাইরে কাটাস, আর আমি বিছানায় শুয়ে ছটফট করি। বুঝতে কি কিছু বাকি রেখেছিস বাবা? কাজ করেছো না, কিন্তু বুঝতে পারো কল্যাণ, কল্যাণ তুই এ পথ ছেড়ে দে বাবা। এ কি বলছো তুমি না? তুই বলা তোমার উচিত হচ্ছে না। তুই বুঝতে পারছিস না নাকি? এর পরিণাম জানিস? রাতের পর রাত তুই বাইরে কাটাস, আর আমি ভাবি এই বুঝি পুলিশের হাতে ধরা পড়লো, আর বুঝি কোনোদিন দেখা হবে না। তাহলে ছেড়ে দিয়ে চলে আসবো? আমার মা হয়তো এই কথা বললে কি করি? তো কাজ করে অনেক লোক আছে বাবা। না, নেই। যে কাজ প্রত্যেকে সবাই যদি মনে অন্যেরা করুক, তাহলে এ জন্মে আর ব্রিটিশ ভূতের শোষণ থেকে মুক্তি নেই মা। তুমি তো সবই জানো, তোমাকে আর কি বোঝাবো? বাবার কথা শুনেছিস না দিন? তার মুখে তোরা দেখিস আজকাল রং করছে। উনি কথা মানে না একেবারে, কিন্তু সব বুঝতে পারছেন বাবা। ওনার দুঃখে ভেঙে যাচ্ছে। নিজের ছেলের সাথে এই রাজনীতির বিরোধ উনি কিছুতেই সইতে পারছেন না। তবে কি ওর মুখ যে আমাকে পদত্যাগ করতে হবে? না না বাবু, তাই বা করে কেমন করে? যা ভালো জিনিস কর, কারণ তোকে বাধা দেওয়ার অধিকার আমার আর নেই। কিন্তু আমি ওদের সইতে পারছি না রে। তোদের এই বাবা ছেলে রাজনীতির লড়াই মাঝে পড়ে গেছে। আমি সইব কেমন করে বাবা? শৈলে মা, ঠিক শুনছে। কারণ বাংলার অনেক মা দাঁড়িয়ে দেখেছে তার সন্তানকে ফাঁসিতে ঝুলতে, হয়েছে চুপ করতে, বলে এক বসে মারতে। হ্যাঁ রে, মনে বসে কেমন আছে? ভালো। কত কাল দেখে যাচ্ছে। কি বাবা, এই অসময় আদালত বন্ধ হয়ে গেল, তাই চলে এলাম। হঠাৎ আদালত বন্ধ? শহরের মাঝখানে মুখোশধারী কিছু সন্ত্রাসবাদী আক্রমণ চালিয়েছিল। সারা শহর জুড়ে ধরপাকড় চলেছে। তোমরা একটু ভেতরে যাও তো, আমাদের একটু কথা আছে। বলছে কোনো গোপনীয় কথা আছে বুঝি? হ্যাঁ, তুই সৈনিকের বোঝা পড়া। এনি চল মা। দেখো কল্যাণ, তুমি কি করো না করো তা কখন আমি কোনো জানতে চাই না। তোমার রাজনৈতিক মতাদর্শের সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছ, এ তুমি নিশ্চয়ই স্বীকার করো। নিশ্চয়ই। আজ একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, যদি অনুমতি দাও। জি বাবা, আপনার অধিকার আছে লক্ষ্য প্রশ্ন করে, শাসন করে। অনুমতির কোনো প্রশ্নই ওঠে না। দেখো কল্যাণ, আমি অন্ধ নই। এই অঞ্চলে